الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، ويسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج إلى آخر الآية। শুরুতে আমরা আবারও প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে, অপার দয়ায় আবারও নতুন সপ্তাহে, নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য, জানার জন্য, আমলের নিয়তে বোঝার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই হালাকা বা গ্রুপের তত্ত্বাবধানে দারসুল ফিকহের 25তম পর্বে জুমের মাধ্যমে আমরা সংযুক্ত সম্পৃক্ত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম, শান্তির অমিয় ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা, আল্লাহুম্মা আমিন। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের এই হালাকায় 25তম দারসুল ফিকহে সংযুক্ত হয়েছেন, উপস্থিত হয়েছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মুবারকবাদ এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সময় ব্যয়, আমাদের কষ্ট, পরিশ্রম, অনেক ক্ষেত্রে আর্থিক বিসর্জন, ত্যাগ, তিতিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। এগুলোর উত্তম জাযা, উত্তম প্রতিদান, বদলা দান করুন। পরকালে বিপদের মুহূর্তে এগুলো যেন ভালো আমল হিসেবে সহায়ক ভূমিকা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে এগুলোকে মিজানে হাসানাত, ভালো আমলের পাল্লায় দিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের এই চমৎকার আয়োজন করতে দীর্ঘ সময় ব্যয় করেছেন, করছেন, এটাকে প্রাণবন্ত করতে বিভিন্নভাবে যোগাযোগ করছেন, আহ জাগিয়ে রেখেছেন, জিয়ে রেখেছেন এবং বিভিন্নভাবে ভূমিকা পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূল আয়োজক, সহযোগী সকলকে উত্তম জাযা দান করুন এবং তাদের মিজানে হাসানাতের মধ্যে এটাকে উত্তম আমল হিসেবে নির্ধারণ করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গত সম্ভবত গত সপ্তাহেই সিয়াম সংক্রান্ত আলোচনা শুরু করেছিলাম। রোজা বা সিয়াম, সেই 24তম পর্বে দারসুল ফিকহের 24তম পর্বে সিয়ামের প্রারম্ভিক আহ কিছু কথা, সূচনায় কিছু কথা, সেগুলো আমরা বলেছি। সেখানে সিয়ামের পরিচয়, সিয়ামের বিধান, সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত, এই বিষয়গুলো সংক্ষেপে মোটামুটি আমরা বলার চেষ্টা করেছি। পর্যায়ক্রমে হয়তো আরো কয়েকটা দার্সের মধ্যে অন্যান্য বিধিবিধান সহ সিয়ামের বিষয়গুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকের 25তম পর্বে আমরা যদিও শিরোনাম করেছি সারা বিশ্বে কি একই দিনে সিয়াম পালন করবে, এরকম প্রশ্ন রেখেই আমরা শিরোনাম করেছি, যেহেতু সমসাময়িক
বা রিসেন্টলি কাছাকাছি বছরগুলোতে রমাদান শুরু হওয়ার আগে থেকেই পুরো রমাদান ব্যাপী, রমাদানের পরে হজ, আরাফা, আশুরা ইত্যাদি এই সময়গুলোতে বারংবার এই বিষয়গুলো আসে, আলোচিত হয়, এবং অনেকেই সেগুলোতে বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, অনেকেই আহ মজা নেন, অনেকেই দল গোছান, অনেকেই আবার না জানার কারণে বিভ্রান্ত হন, অনেকেই সন্দেহ সংশয়ের মধ্যে থাকেন। সে বিষয়টিকে একটু আমরা শুরুতে খোলাসা করে অন্যান্য বিষয়গুলো আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গতদিনে সিয়ামের আলোচনা করেছি, যেটা মৌলিকভাবে আহ যে কোনো সিয়ামের ব্যাপারই হতে পারে। তবে শেষ দিকে বিশেষভাবে রমাদানের সিয়ামের কিছু শর্তের কথা বলেছিলাম আমরা, কিছু কন্ডিশনের কথা, যেগুলো অ্যাপ্লাই হলে, পাওয়া গেলে হয়তো কারো ওপর সিয়াম ফরজ হবে অথবা হবে না ইত্যাদি, সেই বিষয়গুলো সম্পর্কে। তো সে ধারাবাহিকতায় রমাদান মাস, যেই মাসের সিয়াম একজন প্রাপ্তবয়স্ক মুসলিম, সুস্থ, নিজ এলাকায় অবস্থানকারী নারীদের ক্ষেত্রে হায়েজ নেফাস থেকে মুক্ত আহ এরকম মুসলিম ব্যক্তির জন্য রমাদানের সিয়াম ফরজ। রমাদানের সিয়াম ফরজ, আবশ্যক, অপরিহার্য। তো সেই রমাদান মাস, যে দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করতে হয়, যার মাধ্যমে একজন ব্যক্তি শারীরিকভাবে উপকৃত হন, দৈহিকভাবে উপকৃত হন এবং আত্মিকভাবে আত্মার পরিশুদ্ধি লাভ করেন। তো সেই মাসব্যাপী সিয়াম শুরু হয় রমাদান মাসের মাধ্যমে। রমাদান মাস সাব্যস্ত হবে কিভাবে, গণ্য হবে কিভাবে, যে রমাদান কেন্দ্রিক অনেকগুলো ফজিলতের কথা হাদিস রয়েছে, আমরা কিছু ইঙ্গিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে একেবারে খুবই স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আলোচনা করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নং আয়াতে এই মাসের নাম উল্লেখ পূর্বক আলোচনা করেছেন, যেটি রমাদান মাসের ফজিলত বা শ্রেষ্ঠত্ব প্রমাণে একটি বড় দলিল, যে পবিত্র কোরআনের মধ্যে আরবি 12 মাসের মাঝে স্পষ্টভাবে রমাদান মাসের উল্লেখ করা হয়েছে। তো সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান তো সেই মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে কোরআন মানুষের জন্য, মানবতার জন্য, হিউম্যান বিং এর জন্য হিদায়াত, পথ প্রদর্শনকারী, পথ নির্দেশিকা, অবাইয়িনাতি মিনাল হুদা, এবং যেই সঠিক পথ, হিদায়াতের পথ, সেই হিদায়াতের পথের দলিল, অল ফুরকান, এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী, বিভেদ তৈরিকারী মূল বিষয়। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যারা এই মাস পাবে, এই মাস প্রত্যক্ষ করবে, এই মাসে উপস্থিত থাকবে, সে যেন সিয়াম পালন করে, রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আর যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে সেটি আদায় করে নিবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন কখনোই চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যেন তোমরা তোমাদের
মেয়াদ পূর্ণ করতে পারো, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাদেরকে বলেছেন সেভাবে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং এভাবে তোমরা যাতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, শুকর গুজার হতে পারো। প্রিয় উপস্থিতি, 4-5 লাইনের এই আয়াতটি সূরা আল বাকারার 185 নং আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট ভাবে ঘোষণা করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে ব্যক্তি রমাদান মাসে পৌঁছবে, রমাদান মাসকে প্রত্যক্ষ করবে, রমাদান মাসে উপস্থিত হবে, সে যেন সিয়াম পালন করে। তাহলে এখানে রমাদান মাসে সিয়াম পালন করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এখন রমাদান মাস, এটা শাবান মাসের পরে, শাওয়াল মাসের আগে, আহ নবম মাস। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী এটি বছরের নবম মাস। দশম মাস শাওয়াল, একাদশ দিল কাদা, দ্বাদশ হচ্ছে দিল হিজ্জা। সেই হিসেবে এই নবম মাস কিভাবে প্রমাণিত হবে, কিভাবে গণনা শুরু হবে, এই বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন, এবং তিনি বলেছেন, সোমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রমাদান মাসের সিয়াম রাখো এটি দেখার মাধ্যমে, এবং রমাদান মাসের সিয়াম ছাড়ো, শেষ করো আহ এই চাঁদ দেখার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস গণনা, বিশেষ করে রমাদান, রমাদান মাস এটা গণনা শুরু করার ব্যাপারে একেবারে খুবই স্পষ্ট করে বলেছেন যে এটা দুই ভাবে নির্ধারিত হবে। এটা দুই ভাবে নির্ধারিত হবে, দুইটার যে কোনো একভাবে, আফওয়ান, দুটোর যে কোনো একভাবে এই মাসের সূচনা এবং শেষ হবে। সেই দুটোর একটি হচ্ছে রমাদান মাসের চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে, শাবান মাসের শেষে রমাদান মাসের চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে। আর যদি কোনোভাবে চাঁদ দেখা না যায়, তাহলে শাবান মাস 30 পূর্ণ করার মাধ্যমে। প্রিয় মুসলিম ভাইয়েরা বোনেরা, আমরা এখানে খুব স্পষ্ট করে বলতে চাই যে যে কোনো আরবি মাস গণনা শুরু হবে পূর্বের মাসের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় নতুন মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে। পূর্বের মাসের 29 তারিখ দিবাগত সন্ধ্যায় নতুন মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার মাধ্যমে। আর যদি কোনোভাবে এই চাঁদ দেখা না যায়, 29 তারিখ দিবাগত সন্ধ্যায় এই চাঁদ দেখা না যায়, তাহলে এই পূর্বের মাসটাকে 30 পূর্ণ করার মাধ্যমে। 29 সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি, তাহলে এটাকে পূর্ণ করবে 30 তারিখ। যখন 30 তারিখ পূর্ণ হয়ে যাবে, তখন 30-এর পরে পরের দিন হচ্ছে 1 তারিখ। আরবি মাসের 30-এর পরের দিন হচ্ছে 1 তারিখ। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস হয়তো 29 হবে অথবা 30 হবে। এটা কখনোই 28 হবে না, 31 হবে না। ইংলিশ মাস কখনো 28 হয়, কখনো 29 হয়, 30 এবং 31 হয়। কিন্তু আরবি মাস এটা হয়তো 29 অথবা 30। সেই হিসেবে সর্বনিম্ন 29। তো 29 তারিখ দিবাগত সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে এই চাঁদ পরের মাসের নতুন চাঁদ, সেই সন্ধ্যা থেকেই পরের মাস গণনা শুরু হবে। আর যদি কোনোভাবে চাঁদ দেখা না যায়, আকাশ মেঘাচ্ছন্ন অথবা ধুলাবালি ইত্যাদি, অথবা যে কোনো দুর্যোগ, যার কারণে চাঁদ দেখা যাচ্ছে না, চাঁদ উঠেছে কিনা বোঝা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে পরের দিন ওই মাসেরই 30 তারিখ পূর্ণ হবে, এবং 30 তারিখ শেষ হলে তার পরের দিন হবে 1 তারিখ। এটাই হচ্ছে ইসলামী শরীয়তের মূল মানদণ্ড, এবং এ ব্যাপারে সহিহ বুখারী ও মুসলিমে
একাধিক হাদিস রয়েছে, যে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন। যেমনটা সহিহ মুসলিমের 1080 নম্বর হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাহু যাকারা রমাদান, রমাদানের আলোচনা করলেন, রমাদান মাসের উল্লেখ করলেন, এরপরে বললেন, ফাকাল লা তাসুমু হাত্তা তারাউল হিলাল। রমাদান মাস আসছে, এই রমাদান মাসের সিয়াম ততক্ষণ পর্যন্ত শুরু করবে না যতক্ষণ না তোমরা চাঁদ দেখতে পাবে। হিলাল হচ্ছে আরবি শব্দ, যার অর্থ নতুন চাঁদ। হিলালের অর্থ হচ্ছে নতুন চাঁদ। তো এই নতুন চাঁদ না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা সিয়াম রাখবে না। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং এই রমাদান মাস শেষ হলে যতক্ষণ না পরের মাসের নতুন চাঁদ দেখবে ততক্ষণ পর্যন্ত সিয়াম ছাড়বে না। ফাইন উগমিয়া আলাইকুম, আর যদি চাঁদ তোমাদের কাছে অদৃশ্য থেকে যায়, দেখা না যায়, তাহলে ফাকদিরু লাহু, তোমরা এটাকে গণনা করবে, অর্থাৎ গণনা করে 30 পূর্ণ করবে, গণনা করে 30 পূর্ণ করবে। একই হাদিস সহিহ বুখারী, আবু দাউদ, নাসাই এবং অন্যান্য হাদিসের কিতাবে কিতাবে এসেছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ আরো স্পষ্ট করে বলছেন যে আশ-শাহরু 29 লাইলা, মাস 29 দিন হয়। কখনো কখনো বলেছেন মাস 30 দিনে হয়। তো ফালা তাসুমু হাত্তা তারাউহু, 29 দিন পূর্ণ হওয়ার পরে তোমরা চাঁদ না দেখে সিয়াম রাখবে না। আর যখন 29 দিন পরে চাঁদ দেখবে, পরের দিন 1 তারিখ হিসেবে সিয়াম রাখা শুরু করবে। কিন্তু যদি চাঁদ না দেখা যায়, তাহলে এই মাসকে পূর্ণ করবে 30 হিসেবে। এবং এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আশ-শাহরু হাকাযা হাকাযা হাকাযা। সহিহ মুসলিমের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন। তার মধ্যে এটাও এসেছে যে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা নিরক্ষর জাতি, লা নাকতুবু ওয়ালা নাহসুবু, আমরা লিখতেও জানি না, আমরা হিসাব নিকাশও করতে জানি না। অর্থাৎ লেখালেখির মাধ্যমে যে হিসাব নিকাশ সেটা জানি না, আর আমরা লেখালেখি করতে জানি না, বেশিরভাগ মানুষ আমাদের নিরক্ষর। তো এটা বলার পরে বললেন যে আশহারু হাকাদা হাকাদা হাকাদা, দুই হাতে 5টা করে 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুল উঁচিয়ে একবার, দুইবার, তিনবার, তিনবার ইঙ্গিত করলেন। তার মানে বুঝাতে চাইলেন 3 × 10 = 30। আর একবার বললেন হাকাদা হাকাদা হাকাদা, ওয়াদাম্মা ইবহামাহু, 10 10 করে 20। আর তৃতীয় দফায় বললেন একটা আঙ্গুল গুটিয়ে রেখে 9, অর্থাৎ 29। তো এভাবে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস গণনা শুরু এবং শেষ করার যে পদ্ধতি, সেই পদ্ধতি তিনি সহিহ হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। এই যে চাঁদ, চাঁদের মাধ্যমে মানুষ মাস গণনা করে, আরবি মাস যেটা, সে মাস গণনা করে। চাঁদের মাধ্যমে মানুষ সিয়াম রাখা শুরু করে, সিয়াম ছাড়া শেষ করে, ঈদ উদযাপন করে, কোরবানি বা হজ সেগুলো সম্পাদন করে থাকে। নারীরা তাদের তালাক প্রাপ্ত হলে ইদ্যত গণনা করে থাকে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন যেটা, সেটা পূর্ণ করে থাকে। এইভাবে কারো শপথ থাকলে সেই শপথ পূর্ণ করে থাকে। এরকম চাঁদের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো বিধান রয়েছে, বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস গণনা শুরু হবে, এবং রমাদান মাস, শাবান মাস শেষ হয়ে রমাদান মাস শুরু হবে এবং রমাদানের সিয়াম পালন করা শুরু করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট নির্দেশনা। সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। এই জায়গায় কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যদি কোথাও চাঁদ ব্যক্তি নিজে না দেখতে পায়, ব্যক্তি নিজে না দেখতে পায়, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আদেল, ইনসাফ পূর্ণ, ন্যায়পরায়ণ কোনো ব্যক্তি চাঁদ দেখেছে এই মর্মে সাক্ষ্য প্রদান করে অথবা সংবাদ দেয়, চাঁদ দেখেছে
এই মর্মে সে নিজে সাক্ষ্য সাক্ষ্য প্রদান করছে যে আমি চাঁদ দেখেছি। ব্যক্তিটা আদেল, ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ, যার সাক্ষ্য গ্রহণযোগ্য, যার সাক্ষী গ্রহণযোগ্য, এরকম পর্যায়ের ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে, তাহলে একজন ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে মুসলিম সিয়াম পালন করবে, অথবা যে দেখেনি সে সিয়াম পালন করবে। আর যখন রমাদান শেষ হবে, আর সিয়াম রাখতে হবে না ঈদ উদযাপনের জন্য, দুজন সাক্ষীর কথা বলেছে। প্রিয় উপস্থিতি, তাহলে এখানে আহ এই চাঁদ নিজে দেখবে, অথবা যে দেখেছে তার সাক্ষ্যের ভিত্তিতে বা সংবাদের ভিত্তিতে অপরজন সিয়াম রাখা শুরু করতে পারে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে। এই যখন আমরা চাঁদ দেখার কথা বলছি, নিজে দেখার কথা, এই জায়গায় কোনো বিপত্তি আপত্তি ঝামেলা কোনো কিছুই নেই। কিন্তু যখন সংবাদের ভিত্তিতে বা সাক্ষ্য প্রদানের ভিত্তিতে আমরা সিয়াম পালন করব কি করব না এই প্রসঙ্গে আসছি, তখন একটা প্রশ্ন আমাদের মাঝে দাঁড়ায়। সেটা হচ্ছে যে কোথাকার কেউ সংবাদ প্রদান করলে অন্য কতটুক দূরত্বের মানুষের জন্য সেই সংবাদ বা সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। উদাহরণস্বরূপ, আমার রিলেটিভ কেউ অস্ট্রেলিয়ায় থাকে অথবা আমেরিকায় থাকে, আমি বাংলাদেশে আছি, সেই হিসেবে সেই অস্ট্রেলিয়ায় চাঁদ দেখা গিয়েছে, যেহেতু বাংলাদেশের আগে সেখানে সন্ধ্যা হয়। তো সেই অস্ট্রেলিয়ার চাঁদ দেখার ভিত্তিতে আমি বাংলাদেশের বাঙালি আর সিয়াম শুরু করতে পারবো কি? অথবা আহ রমাদান শেষে ঈদ উদযাপন করতে পারবো কি? অস্ট্রেলিয়ায় যিনি আছেন তিনি খুব নির্ভরযোগ্য, তার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই, তার আদালত, তার ইনসাফ নিয়ে কোনো প্রশ্ন তোলার, ন্যায়পরায়ণতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। অথবা একই কথা আমরা আমেরিকার কারো ব্যাপারে বললাম। তাহলে আমি কি সেই সংবাদের ভিত্তিতে এই সিয়াম পালন করতে পারবো না পারবো না? এই জায়গায় হচ্ছে আপত্তি এবং প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এটাকে আরো খোলাসা করে বলি, এখন বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটালাইজেশন এমন ভাবে হয়েছে, গ্লোবালাইজেশন এমন ভাবে হয়েছে যে মানুষ পুরো বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরছে, পকেটে নিয়ে ঘুরছে। নেট কানেকশন থাকলে, আর ন্যূনতম অ্যান্ড্রয়েড কারো কাছে ডিভাইস থাকলে, অথবা আইওএস কোনো ডিভাইস থাকলে, সের মাধ্যমে আহ, পুরো বিশ্বকে জানতে পারছে, আহ, বিশ্বের তথ্য রাখতে পারছে। কিন্তু এই ডিজিটালাইজেশনের পূর্ব যুগ, আজ থেকে হয়তো 50 বছর আগে, অথবা 1 শতাব্দী আগে, 100 বছর আগে, অথবা 200 বছর আগে, 500 বছর আগে, যখন এরকম ডিজিটালাইজেশন ছিল না, তখনও ইসলামের বিধান ছিল, ইসলামের নিয়ম নীতি ছিল, ইসলাম পালন করার মানুষজন ছিল। সৌদি আরবেও, মক্কা মদিনার আশপাশে মানুষজন ছিল, এবং বহু দূরে আপনার ইন্ডিয়া, ভারতীয় উপমহাদেশ, পশ্চিম দিকে মিশর, স্পেন, মরক্কো ইত্যাদি সে দেশগুলোতেও মুসলিমরা ছিল। তো সেই সব সময় আহ তারা কিভাবে করেছে, তারা কিভাবে পালন করেছে? এখন আমরা যে প্রশ্ন তুলছি যে অমুক বললেই এটাকে আমার জন্য প্রযোজ্য হবে কিনা, সেই সময় তারা বললে বা তারা কি এরকম কোনো প্রযুক্তির সুবিধা নিয়েছেন কিনা, আহ অথবা নিয়ে থাকলে সেটা কি গ্রহণযোগ্য হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মানদণ্ড হিসেবে কোরআন এবং হাদিসকে দিয়েছেন, আমাদের জন্য মানদণ্ড হিসেবে কোরআন এবং হাদিসকে দিয়েছেন। পাশাপাশি এই কোরআন এবং হাদিসকে সঠিকভাবে বুঝার জন্য, সঠিকভাবে উপলব্ধি করার জন্য, অনুধাবন করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কেরামের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং সেই সাহাবাই কেরাম তারা সেটাকে নিজে থেকে বুঝলে বুঝেছেন, না বুঝলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেছেন, অথবা কেউ নিজের বুঝ অনুযায়ী করেছেন,
সেটা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছে, তিনি সেটাকে সঠিক না হলে সংশোধন করে দিয়েছেন, আর যদি সঠিক হয় তাহলে সেই ব্যাপারে মৌন সম্মতি প্রদান করেছেন। এভাবেই ইসলাম আমাদের কাছে পৌঁছেছে এবং ইসলাম প্রমাণিত বিষয়। যুগে যুগে মানুষের পরিবর্তন হবে, উত্থান পতন হবে, উন্নতি অবনতি হবে, আধুনিকায়ন হবে। এগুলো যুগের আহ যুগের সময়ের সাথে, স্থানের সাথে আহ বিভিন্ন সময় পরিবর্তন হতেই পারে, হতেই থাকবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিনই পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা এই ঘোড়া, গাধা, উট এগুলো সৃষ্টি করেছেন, এর বাইরে আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। সত্যিকার অর্থেই আজকে এই মুঠোফোন, ডিজিটাল ডিভাইস এগুলো তৈরি হওয়ার আগে, 20, 30, 50 বছর আগে মানুষরা কল্পনা করতে পারেনি যে এরকম কিছু আবিষ্কার হবে। আবার সামনে আরো অত্যাধুনিক অনেক কিছু আবিষ্কার হচ্ছে বা হবে, যেগুলো সম্পর্কে আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে যুগের পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, কিন্তু ইসলামী বিধানের কি পরিবর্তন হবে? ইসলামের বিধান এটা হচ্ছে অকাট্য, এটা হচ্ছে সার্বজনীন, এটা হচ্ছে শাশ্বত। এটা যে কোনো সময়ের, যে কোনো এলাকার, যে কোনো জাতির জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে ইসলামকে যেভাবে পালন করেছেন, ইসলামের যে বিধিবিধান ছিল, সেই সময় থেকে 1450 বছর পরে আজকেও ইসলামের বিধিবিধান সেভাবেই আছে, সেভাবেই থাকবে। এমনকি আরো কত বছর পরে, কত শত হাজার বছর পরে কিয়ামত হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, সে পর্যন্ত ইসলামের বিধান সেভাবেই থাকবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন এবং আমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই অপরিবর্তনীয় শাশ্বত সার্বজনীন জীবন বিধানের ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরাম তাদের কাছ থেকে আমরা কি দিক নির্দেশনা পাই সেটা একটু খেয়াল করা দরকার। আমরা যখন প্রশ্ন করছি যে সৌদি আরব বিশ্বের সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত, সেখানে যদি চাঁদ দেখা যায় তাহলে তাদের সাথে মিল রেখে আমরা বাংলাদেশে অথবা অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকায় অথবা উত্তর দিকে তুরস্ক, রাশিয়ায়, দক্ষিণ দিকে আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি যা আছে সবাই একসাথে ঈদ উদযাপন করব, সিয়াম পালন করব ইত্যাদি ইত্যাদি, নাকি আমরা নিজ নিজ এলাকায় যে চাঁদ ওঠার তথ্য পাই সেই হিসেবে করব? এই ধরনের ঘটনাও ঠিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী যুগে সাহাবায়ে কেরাম তাদের যুগে ঘটনা ঘটেছে এবং তারা স্পষ্ট করে সেই বিবরণ দিয়েছেন। যেমনটা আহ আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস, তিনি তার তার কাছে আমরা এ ব্যাপারে একটা সুন্দর সমাধান পাই, যেটি কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কুরাইব হচ্ছেন উম্মুল ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একজন দাস, যে দাসকে তিনি মুক্ত করে দিয়েছিলেন। তো তার থেকে আহ একটা হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। সেটা আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাতে চাই, তাহলে আশা করি এখানে আমরা একটা সুন্দর সমাধান পাবো। عن قريب رضي الله عنه أن أم الفضل بنت الحارث بعثته إلى معاوية بالشام। কুরাইবকে উম্মুল ফাদল বিনতুল হারিস, আব্দুল ইবনে আব্বাসের মা, তিনি পাঠিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ উমাইয়া শাসন চলছিল এবং রাজধানী ছিল সিরিয়াতে। ক্বালা ফাকাদিমতু শাম, আমি সেই সিরিয়ায় গেলাম। ফাকাদাইতু হাজাতাহা, তিনি যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য আমি সম্পন্ন করলাম। ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশ-শাম, আমি শাম বা সিরিয়াতে থাকাকালীন সময়ে সেখানে রমাদানের নতুন চাঁদ উঠলো। ফারাআইতুল হিলালা লাইলাতাল জুমআতি, আমি আহ রমাদানের নতুন চাঁদ দেখতে পেলাম জুমার রাত্রিতে। জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায়
আহ সে চাঁদ দেখা গেল। থুম্মা কাদিমতুল মাদিনাতা ফি আখিরিশ শাহরি, সেখানে সিয়াম পালন করে পরবর্তীতে আমি সেই সিরিয়া থেকে মদিনায় ফিরে আসলাম। ফাসালানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থুম্মা যাকারা আল হিলাল। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাকে জিজ্ঞাসা করলেন এবং চাঁদের ব্যাপারেও বললেন। ফাকালা মাতা রাআইতুমুল হিলাল, তোমরা সেখানে চাঁদ দেখেছো কখন? ফাকুলতু রাআইনাহু লাইলাতাল জুমআতি, আমরা জুমার রাতে সেখানে চাঁদ দেখেছি। ফাকালা আনতা রাআইতাহু, তুমি নিজ চোখে দেখেছো? ফাকুলতু নাআম ওয়া রাআহু আন-নাসু ওয়া সামু ওয়া সামা মুআবিয়াতু, আমি নিজ চোখে জুমার রাতে চাঁদ দেখেছি, অন্যান্য মানুষরাও দেখেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিয়াম পালন করেছেন এবং অন্যান্য মানুষেরাও সিয়াম পালন করেছে। ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই রমাদানের চাঁদটা আমরা শনিবার দেখেছি, শুক্রবার দিবাগত রাতে আমরা দেখেছি, শনিবারের রাতে। তার মানে সিরিয়ার মানুষরা যখন দেখেছে তার একদিন পরে মদিনার মানুষরা চাঁদ দেখেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফালা নাজালু নাসুমু হাত্তা নুকমিলা 30 আও নারাহু, আমরা যেহেতু মদিনার অধিবাসী, সিরিয়ার অধিবাসীদের একদিন পরে চাঁদ দেখেছি, দেখে সেই হিসেবে আমরা সিয়াম পালন করা শুরু করেছি। অতএব আমরা আমাদের সেই হিসাব অনুযায়ী যখন রমাদান মাসের 29 তারিখে চাঁদ দেখতে পাবো, তাহলে আমরা পরের দিন ঈদ উদযাপন করব। আর যদি চাঁদ না দেখতে পাই তাহলে আমরা 30 পূর্ণ করব। সুবহান আল্লাহ, এর থেকে আর স্পষ্ট কথা কি হতে পারে? আল্লাহ তাআলা তিনি ভালো জানেন, যার কারণে এই ধরনের ঘটনার অবতারণা সেই সময় ঘটিয়েছেন, যে পরবর্তীতে মানুষেরা এসে বিতর্ক করবে, সেই বিতর্ক যেন আহ সে বিতর্কের সময় যেন সঠিক সিদ্ধান্ত থাকে, সঠিক সমাধান থাকে। এই জন্য এই ধরনের ঘটনা তখনই ঘটেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তোমরা শুক্রবারে দেখেছো, সেই হিসেবে তোমাদের একদিন আগে শেষ হবে। আর আমরা শনিবারে দেখেছি, সেই হিসেবে আমাদের এই শনিবারের হিসেব অনুযায়ী যখন চাঁদ দেখতে পাবো, শাওয়াল মাসের চাঁদ, তখন আমরা রমাদান শেষ করব। আর না হলে আমরা এই রমাদান 30 পূর্ণ করব। এভাবে আমরা গণনা করব। কুরাইব বলছেন, ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুইয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি মুসলিম জাহানের শাসক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার সাথে অন্যান্য মানুষ যারা দেখেছেন এবং সিয়াম পালন করছেন, তাদের এই দেখাটাকে যথেষ্ট মনে করেন না? ফাকালা লা, আব্দুল ইবনে আব্বাস বললেন, না, এটা এই এলাকার জন্য যথেষ্ট মনে করছি না। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে এই মদিনা থেকে সিরিয়া, যেখানে একটা দূরত্ব রয়েছে, এটা হয়তো 600 থেকে 800 কিলোমিটার মতো হতে পারে। তো এই দূরত্বের অবস্থানে অবস্থিত দুটো এলাকার চাঁদ দেখায় ভিন্নতা থাকার কারণে সাহাবীদের যুগে তারা 2 দিন সিয়াম পালন করেছেন, বা 2 দিনে সিয়াম শুরু করেছেন, কেউ শুক্রবার রাতে, কেউ শনিবার রাতে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম রাখবে অথবা চাঁদ দেখেই সিয়াম ছাড়বে। তো তাকে প্রশ্ন করা হলো যে অমুক অমুক দেখেছে, তাদের দেখাটাকে কি আপনি আহ যথেষ্ট মনে করেন না? একজন ন্যায়পরায়ণ মুসলিম ব্যক্তির সাক্ষ্য যদি গ্রহণযোগ্য হয়, তাহলে এই ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী, মুসলিম জাহানের শাসক, তিনি সিয়াম পালন করছেন, তার সাথে অন্যান্য মানুষরা সিয়াম পালন করছেন, এটাকে কি যথেষ্ট মনে করেন না? আব্দুল ইবনে আব্বাস বললেন, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ নিজেরা চাঁদ দেখে সেইভাবে
সিয়াম পালন করবে এবং সিয়াম ছাড়বে। সম্মানিত উপস্থিতি, অতএব এই হাদিসের মধ্যে, এটি সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 1087 নম্বর হাদিস, যেটা সিয়াম অধ্যায়ে প্রত্যেক এলাকার জন্য চাঁদ দেখা প্রসঙ্গে যে অনুচ্ছেদ রয়েছে সেখানে আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব এর থেকে আর স্পষ্ট কথার প্রয়োজন হয় না যে প্রত্যেকেই তার এলাকায় বা নিজ এলাকায় সেখানে চাঁদ দেখে সিয়াম পালন করবে এবং সিয়াম ভঙ্গ করে ঈদ উদযাপন করবে। এটা একেবারে সুস্পষ্ট কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই রমাদান মাসের শুরু এবং শেষের ব্যাপারে যে মূলনীতি শুরুতে বললাম, যে হয়তো এটা চাঁদ দেখে শুরু করবে, অথবা যদি তার আশপাশে যারা আছে এরকম কোনো ব্যক্তি নির্ভরযোগ্য হয়, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার সাক্ষ্যের ভিত্তিতে বা সংবাদের ভিত্তিতে সিয়াম পালন করা শুরু করবে এবং সিয়াম পালন শেষ করবে। এভাবেই এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর যদি কোনোভাবে সে দেখাও গেল না এবং কেউ সংবাদও দিল না, দেখা না গেলে তো সংবাদও দিতে পারবে না, সে নিজেও দেখলো না, অন্য কারো সংবাদও পেল না, তাহলে সে পূর্বের মাসকে 30 পূর্ণ করবে এবং 30 পূর্ণ করে আহ রমাদান মাসের শুরু করবে 1 তারিখ, এবং এইভাবে রমাদান মাস শেষের দিকে 30 পূর্ণ করে শাওয়াল মাস 1 তারিখ শুরু করবে। এই হচ্ছে মোটামুটি চাঁদ দেখে রমাদান মাস শুরু এবং শেষ করার বিধান। তাহলে আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম আলোচনা, সারা বিশ্বের একই দিনে সিয়াম পালন করবে কি করবে না, সারা বিশ্বে যদি একই দিনে চাঁদ দেখতে পায় তাহলে সিয়াম পালন করবে, কোনো সমস্যা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো আপত্তি নেই। আর যদি একদিনে দেখতে না পায় তাহলে যে যখন দেখবে তখন সেভাবে তারা সিয়াম পালন করবে এবং সেভাবেই অন্যান্য আনুষ্ঠানিকতা যেগুলো রয়েছে সেগুলো তারা পালন করবে, উদযাপন করবে। এবং এটাই হচ্ছে ইনসাফপূর্ণ, গ্রহণযোগ্য, বাস্তবসম্মত সিদ্ধান্ত। যেমনটা আমরা দলিলের দিক থেকে বললাম, এর বাইরে যদি আমরা বাস্তবতার আলোকে বলার চেষ্টা করি, তাহলে পৃথিবী গোলাকার হওয়ার কারণে এক এক সময় এক এক জায়গায় সময়ের ব্যবধান হয়। আমরা আজকে এখন 5টা 20 বাজছে, আমি যে এলাকায় অবস্থান করছি, বাংলাদেশের যে টাইম জোন রয়েছে 6+, সেই হিসেবে 5টা 20 বাংলাদেশের সময়। ঠিক একই সময়ে অস্ট্রেলিয়াতে এখন নিঃসন্দেহে রাত হয়ে গিয়েছে, সন্ধ্যার পরে রাত হয়ে গিয়েছে। জানি না, এটা প্রায় সম্ভবত 5 ঘন্টা বা 6 ঘন্টার ব্যবধান, ডিস্টেন্স। সেই হিসেবে এখানে হয়তো রাত 10টা, সাড়ে 10টা এরকম। আরো যারা আমেরিকায় আছেন, তারা আরো পরে আছেন, বাংলাদেশের থেকেও পরে আছেন, প্রায় 12 ঘন্টার ডিস্টেন্স। আমাদের এইখানে এখন 5টা 20 বাজে, ওইখানে হয়তো সকাল ভোর 5টা 20 বাজবে, এরকম। তো এইভাবে সময়ের ব্যবধান রয়েছে এবং সূর্য সেভাবেই এক প্রান্ত থেকে আর এক প্রান্তে প্রদক্ষিণ করছে, ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো যেখানে আপনি দিনের মিল করতে পারছেন না, রাতের মিল করতে পারছেন না, সেখানে সিয়াম পালনের ক্ষেত্রে কিভাবে এক করবেন, মিল করবেন? এটা যেন অবাস্তব জিনিস অথবা অসম্ভব জিনিসকে সম্ভব করার মতো একটা কায়দা এবং কি বলবো যে অহেতুক প্রচেষ্টা। এটা একটা অনর্থক পরিশ্রম এবং প্রচেষ্টা, যেটা বাস্তবসম্মত নয়। তৃতীয়ত, আমরা যেটা দেখছি যে এই ধরনের মানুষ যারা বলছেন যে বিশ্বের যে কোনো এক জায়গায় যদি চাঁদ দেখা যায় এবং সেখানে ন্যায়পরায়ণ আহ ইনসাফ প্রতিষ্ঠাকারী কোনো ব্যক্তি দেখে আর সেটা ব্রডকাস্ট করা হয়, এটা যে কোনো ভাবে প্রচার করা হয়, তাহলে সবার জন্য প্রযোজ্য হবে। তো এইরকম এই কথার সাথে বাস্তবতার আমরা মিল পাই না, এই কথার সাথে আমরা বাস্তবতার মিল পাই না। বরং যারা সারা বিশ্বকে একই চাঁদ মামার দেখার সাথে মিলাতে চান, তাদের কর্মগুলো ভিন্ন। বরং তারা যেন পরোক্ষভাবে বলতে চাচ্ছেন যে সৌদি আরবের সাথে সিয়াম পালন করতে হবে, সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করতে হবে। সৌদি আরব যখন করবে তখন সিয়াম শুরু, সৌদি আরব যখন ছাড়বে তখন ঈদ শুরু, ঈদ উদযাপন, এমনটা করতে চাচ্ছেন। না হলে আমরা বিগত কয়েক বছরে দেখেছি সৌদি থেকে আরো পশ্চিম দিকে আপনার মৌরিতানিয়া, তারপরে গাম্বিয়া, নাইজেরিয়া, আরো কিছু দেশ, এবং আফগানিস্তান, এইদিকে সৌদি আরব থেকে পূর্ব দিকে, সেইগুলোতে একদিন আগে অথবা একদিন পরে
সিয়াম শুরু করা এবং উদযাপন, ঈদ উদযাপন করার ঘটনা ঘটেছে। অথচ এই ধরনের দাবিদাররা যারা বলছেন যে সারা বিশ্বে একসাথে ঈদ উদযাপন করবে, একসাথে সিয়াম রাখবে, তারা কিন্তু সেই তথ্য বা সংবাদকে নির্ভরযোগ্য মনে করেননি এবং সেটাকে গ্রহণ করেননি। তাহলে তাদের কর্ম দ্বারা বোঝা যাচ্ছে যে তারা সৌদি আরবের সাথে মিলিয়ে করার ব্যাপারে বলছেন। আর সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম রাখতে হবে বা সিয়াম ছাড়তে হবে, ঈদ করতে হবে বা অন্যান্য আনুষ্ঠানিকতা করতে হবে, এরকম কোনো নির্দেশনা না কোরআনে আছে না হাদিসে আছে, না কোনো দাইফ হাদিসে আছে। কোনো দাইফ বা দুর্বল হাদিসও এরকম নেই যে সৌদি আরবের সাথে মিলিয়ে এই ঈদ উদযাপন করতে হবে বা সিয়াম রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একদিকে আমরা বললাম যে দলিল প্রমাণের দিক থেকে ঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে বাস্তবতা বিরোধী। তৃতীয়ত হচ্ছে যারা এই দাবি করে তাদের কর্মের সাথে এটার মিল নেই। চতুর্থত হলো, আমরা যদি একটু যৌক্তিক দিক দেখি তাহলে বলবো যে আজকে থেকে প্রায় 50 বা 100 বছর আগে যখন তথ্য প্রযুক্তি ছিল না, হয়তো তারের মাধ্যমে কোথাও কোথাও টেলিফোনে সংযোগ করার ব্যবস্থা ছিল, তাও এটা কাছাকাছি 200 বছর বা 300 বছরের মধ্যে। তারও আগে সেই সময়ে এই ধরনের সংবাদ কিভাবে পৌঁছতো বা কিভাবে পৌঁছানো সম্ভব হতো, এটা সৌদি আরবে হোক অথবা বিশ্বের অন্য কোনো প্রান্তে হোক। মিশরে দেখা গিয়েছে বা মরক্কোয় দেখা গিয়েছে অথবা জাপানে দেখা গিয়েছে, সেই সংবাদ কিভাবে রাতারাতি বাংলাদেশে এসে পৌঁছবে অথবা সৌদি আরবে এসে পৌঁছবে বা অন্য কোথাও পৌঁছবে। তাহলে এটা সেই সময় সম্ভব ছিল না। আবার কেয়ামতের আগে হয়তো এক সময় এই ধরনের তথ্য প্রযুক্তি ইত্যাদি কিছুই থাকবে না। যেহেতু আমরা হাদিসে পাই ঈসা আলাইহিস সালাম তিনি অন্যদের সাথে যুদ্ধ করবেন তরবারি দিয়ে, মাহাদি তরবারি দিয়ে ইত্যাদি, সেগুলো পাই, তা বোঝা যাচ্ছে যে হয়তো প্রযুক্তি থাকবে না বা না থাকতেও পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো যদি না থাকে সেই সময়ে কিভাবে এগুলো উদযাপন করবেন? তাহলে যেন এটা ইসলামকে গোলালো বানিয়ে ফেলে নিজেদের মতো করে ব্যবহার করার চেষ্টা চলছে। এই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা কোনো বিভ্রান্তিতে, কোনো প্ররোচনায় অথবা অপব্যাখ্যায় পড়বেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখেই সিয়াম শেষ করে তোমরা ঈদ উদযাপন করো। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য যে বিধান রয়েছে, আশুরার সিয়াম, আরাফার সিয়াম, হজ্জের বিধান, কোরবানির বিধান, এইগুলো এর সাথে সামঞ্জস্যতা রেখেই নিজ নিজ এলাকায় চাঁদ দেখার উপর নির্ভর করে সম্পূর্ণ করার মধ্যেই ঐক্যবদ্ধতা রয়েছে, একতা রয়েছে এবং পারস্পরিক যে সংঘর্ষ, কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব, সেটা থেকেও বেঁচে থাকার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে মোটামুটি আমরা আজকের এই আলোচনায় এই বিষয়টা স্পষ্ট করতে এবং প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সারা বিশ্বকে একসাথে ঈদ সিয়াম শুরু করা বা শেষ করা, এটার কোনো বাধ্যবাধকতা নেই। যদি কাকতালীয় ভাবে কখনো মিলে যায়, একসাথে সবাই চাঁদ দেখতে পান, তাহলে একসাথে সিয়াম হতেও পারে। আর যদি না মিলে তাহলে নিজ নিজ এলাকায় চাঁদ দেখে সিয়াম শুরু করবে এবং সেভাবেই সিয়াম শেষ করবে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছেন। দ্বিতীয় যে বিষয়টা আজকের এই 25তম দার্সে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, সেটা হচ্ছে যে ঈদ রমাদান মাস, যে যে রমাদান মাস শুরু হওয়ার জন্য প্রমাণ করার জন্য আমরা এতক্ষণ থেকে আলোচনা করলাম। এই রমাদান মাস অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ, মহিমান্বিত একটি মাস। বছরের মধ্যে এটি একটি মহিমান্বিত মাস, যেই মাসের ফজিলত এবং মর্যাদা কোরআনেও এসেছে এবং হাদিসের মধ্যেও বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যার একটি আমরা ইতিপূর্বে বললাম যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরবি 12টি মাসের মধ্যে শুধুমাত্র রমাদান মাসের নামই উল্লেখ করা হয়েছে। এটা রমাদান মাসের শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে, এটা রমজান মাসের মর্যাদা তুলে ধরছে। দ্বিতীয়ত, রমাদান মাসের আলোচনাটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উপস্থাপন করেছেন যেটা শ্রেষ্ঠ না হওয়ার কোনো সুযোগই নেই, শ্রেষ্ঠ না হয়ে কোনো উপায়ই নেই। কেননা এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল মানুষকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সে
যত শক্তিশালী হোক না কেন দৈহিকভাবে, সে যত প্রভাবশালী হোক না কেন ক্ষমতার দিক থেকে, সে যত ধনাঢ্যই হোক না কেন অর্থ সম্পদের দিক থেকে, সে যত জ্ঞানী বুদ্ধিমানী হোক না কেন জ্ঞান গরিমার দিক থেকে, অথবা এগুলোর উল্টো গুলো, যত মূর্খই হোক না কেন, যত নগণ্যই হোক না কেন, যত ক্ষমতাহীন হোক না কেন, সকলের জন্য, সে আমেরিকার হোক আর অস্ট্রেলিয়ার হোক, সে ইউরোপের হোক আর এশিয়ার হোক, সে নারী হোক আর পুরুষ হোক, সে ছোট হোক বড় হোক, সকলের জন্য যে মহাগ্রন্থ ঐশী বাণী আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন, কোরআনুল করিম, কালামুল্লাহি আল মুনাজ্জাল, সেটি এই রমাদান মাসে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন। সুবহান আল্লাহ। অতএব এই হেদায়েতের আলোকবর্তিকা, পথ নির্দেশিকা, গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআন, এটি রমাদান মাসে নাজিল হওয়া, এটা রমাদানের শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য একাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এজন্যই এই রমাদান মাস যখন সূচনা হয়, শুরু হয়, প্রত্যেক বছর রমাদান মাসের শুরু হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে স্পেশাল ভাবে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য বিশেষ বিশেষ সম্মানের কথা বলেছেন, যেগুলো বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। কোন কোন বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমাদান মাস শুরু হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো অবারিত করে দেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? যেন মানুষ আল্লাহর রহমতের আশায় অনুরাগী হয়, অনুপ্রাণিত হয়, উৎসাহী হয়, আগ্রহী হয়। জান্নাত লাভের আশায় মানুষ এগিয়ে আসে, আল্লাহর রহমত এবং জান্নাত পাওয়ার জন্য মানুষ আহ সজাগ হয়, সচেষ্ট হয়। পাশাপাশি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, যেন মানুষ জাহান্নাম থেকে নিরাপদ থাকার একটা দৃঢ় সংকল্প করতে পারে, যে জাহান্নাম বন্ধ, সেই জাহান্নামের দরজা যেন আমার জন্য কখনোই না খুলে, আমি যেন জাহান্নামের দরজা বন্ধ রমাদান মাসে, অন্য মাসে এরকম আমল না করি যে আমলের কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, বরং জান্নাতে যাওয়ার আমলগুলোই করি। তো জাহান্নাম থেকে বাঁচার অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কর্মকে নিয়ন্ত্রণ করে দেন, শয়তানের দৌরাত্ম্যকে, তৎপরতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দেন, রেস্ট্রিক্টেড করে দেন, যার কারণে সে ব্যাপক আকারে মানুষের মধ্যে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, প্ররোচনা ইত্যাদি সেগুলো দেওয়ার সুযোগ পায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই যে অফার, এই যে সুবর্ণ সুযোগ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস কেন্দ্রিক করে থাকেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অতএব এটাও রমাদান মাসের একটা বিশেষ মর্যাদা ও সম্মান। এর বাইরে রমাদান মাসের সিয়াম, রমাদান মাসের কিয়াম, রমাদান মাসের ইবাদত বন্দিগি ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন দিক থেকে রমাদান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদাকেই প্রকাশ করে। যেটা আপনারা বারবার শুনেছেন এবং জানেন যে ওই কোরআন নাজিলের রাত, যেটাকে লাইলাতুল কদর বলা হয়েছে, এবং সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা একাধিক সূরায় বলেছেন, এবং স্পেশাল ভাবে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর, যেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, আমি কোরআন নাজিল করেছি ভাগ্য রজনীতে। আর এই ভাগ্য রজনী কি, সেটা কি আপনি জানেন? ভাগ্য রজনী বা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজার মাস, এটাকে যদি ক্যালকুলেট করেন, এটাকে যদি গণনা করেন, তাহলে আপনার এই 355 দিন, এই হিসেবে প্রায় প্রায় 84 বছর প্লাস হবে, প্রায় 84 বছর প্লাস হবে। একজন মানুষ দেখা যায় বর্তমান সময়ে 84 বছর জীবনই পান না, 84 বছর বেঁচেই থাকতে পারেন না, অথচ এক রাত, যে রাতটা হয়তো 12 ঘন্টাও নয়, সন্ধ্যা থেকে নিয়ে ফজর হওয়ার আগ পর্যন্ত, কখনো হয়তো কম,
অল্প সময়। তো এই অল্প সময়ের ইবাদত, এটা যেন এই দীর্ঘ হাজার মাসের ইবাদতের থেকে শ্রেষ্ঠ, 84 বছর বা তার থেকে বেশি ইবাদতের থেকে শ্রেষ্ঠ। তাহলে এটাও রমাদান মাসেই হয়ে থাকে, অন্য কোনো মাসে নয়। প্রিয় উপস্থিতি, এইভাবে রমাদান মাসের ইবাদতের মাধ্যমে তার জীবনের ব্যক্তি তার জীবনের পাপগুলো মোচন করিয়ে নিতে পারে, ব্যক্তি নিজেকে পরিপাটি পরিশুদ্ধ করতে পারে, ব্যক্তি পরকালীন পাথের পরকালীন যে পাথেয় রয়েছে সেই পাথের পুঁজিকে আরো সমৃদ্ধ করতে পারে, আরো সম্ভারকে আরো সমৃদ্ধ করতে পারে। এইভাবে অনেক অর্জন করার সুযোগ রয়েছে। অতএব এই বিষয়গুলো রমাদান মাসের ফজিলত ও শ্রেষ্ঠত্ব তুলে ধরছে, প্রমাণ করছে। আমরা শুধু এতটুকুই শেষ দিকে বলতে চাই যে আমরা জাগতিক জীবনে মানুষ হিসেবে জাগতিক জীবনের উন্নয়নের জন্য আমরা সবাই নির্দিষ্ট মৌসুম খুঁজি, নির্দিষ্ট সময় খুঁজি। যারা ব্যবসায়ী তারা ব্যবসার জন্য বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করে, মেলার আয়োজন করে, যেন সেখানে সেই মেলার মধ্যে নিজের সেরা পণ্য সেইগুলো উপস্থাপন করতে পারে, প্রচার প্রচারণা করতে পারে এবং ব্যাপক আকারে সেটাকে সেল করতে পারে, বিক্রয় করতে পারে, লাভবান হতে পারে। যারা কৃষক তারাও কিন্তু মৌসুমগুলো খুব ভালো করে বুঝেন, যে কোন মৌসুমে আমি চাষ করলে, আবাদ করলে, উৎপাদন করলে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবো, ভালোভাবে উৎপাদন করতে পারবো। এইভাবে এমনকি যারা গৃহিণী তারাও খেয়াল করেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শহর অঞ্চলে যারা আছেন, ঢাকা শহর, চট্টগ্রাম ইত্যাদি যেগুলোতে গ্যাসের সংকট থাকে, তারাও জানেন, বুঝেন যে কোন সময়টাতে রান্না বান্না করলে খুব সহজে আমি গ্যাস পাবো অথবা বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। এইভাবে প্রত্যেকটা মানুষ তার জাগতিক জীবনে উন্নতি করার জন্য তার উপযুক্ত সময়টাকে বেছে নেন এবং সেটাকে সেভাবে কাজে লাগানোর চেষ্টা করেন, সেখান থেকে লাভবান হওয়ার চেষ্টা করেন। কিন্তু একজন মুমিন ও মুসলিম ব্যক্তি পরকালীন সফলতা লাভ করার জন্য, পরকালীন পাথেয়কে আহ সমৃদ্ধ করার জন্য তার উপযুক্ত মৌসুম হচ্ছে এই রমাদান মাস। এই রমাদান মাস, যে রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বহুমুখী ইবাদত সম্পন্ন করার এবং সে সকল ইবাদত সম্পন্ন করে নিজের পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে নিয়ে অফুরন্ত সওয়াবের ভান্ডার অর্জন করার পথ এবং সুযোগ তৈরি করে দেন। প্রিয় উপস্থিতি, অতএব যে রমাদান মাস একজন মুমিন ও মুসলিমের, একজন ইবাদতকারী আবেদের, একজন আল্লাহ প্রতি আগ্রহী বান্দার জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ মৌসুম, একেবারে বিশেষায়িত মৌসুম, স্পেশাল একটা সময়। সেই সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি, সেই সময় থেকে যেন আমরা উপকৃত হতে পারি। এজন্য আমাদের দীর্ঘ সময় ধরে সাধনা করা দরকার, পরিশ্রম প্রচেষ্টা করা দরকার এবং যখন সেই কাঙ্ক্ষিত লক্ষ্য চলে আসবে সেটাকে পরিশ্রম প্রচেষ্টা করে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিক্রান্ত করা দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। এ বলে আমরা আমাদের আজকের এই পর্যায়ের আলোচনা এখানে শেষ করছি। আহ বাকি সময়টুকু আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আমরা আলোচনা শেষ করার আগে দোয়া করছি, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। সত্যিকার অর্থে কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা যা জানতে পারছি, বুঝতে পারছি, সেইভাবেই কোরআন আমার নিজের আলোকে কোরআন হাদিসকে না সাজিয়ে বরং কোরআন হাদিসের আলোকে আমার জীবনটাকে আমি সাজাতে পারি, সাজাতে চেষ্টা করি, যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা সেইভাবেই সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ দান করুন। যারা দোয়া চেয়েছেন, চাননি, সকল ধরনের অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, পরিপূর্ণ আরোগ্য দান করুন। যারা বিপদে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদগুলো দূর করে দিন। যারা সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্যাগুলোর সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান দান করুন। যারা অভাবী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের মাঝে অনেকেই পারিবারিক কলহের মধ্যে আছেন, অশান্তির মধ্যে আছেন, তাদের সেই কলহ অশান্তি সেইগুলো দূর করে শান্তি প্রতিষ্ঠা করুন, শান্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের মা বোনদেরকে স্পেশাল ভাবে দিনের দিকে হেদায়েত দান করুন, দিনের পথে ধাবিত করুন। বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছে তাদেরকে দিনের দিকে ধাবিত করুন এবং প্রত্যেকটা মা বোন যেন এক একটা মুসলিম পরিবার দুনিয়াতেই জান্নাতের অনাবিল সুখ শান্তি লাভের মতো শান্তিপূর্ণ
জীবন যাপন করতে পারে সেরকম পরিবার গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, তাদের জন্য আপনি সহায় হন, তাদেরকে উত্তম জাযা দান করুন এবং তাদের উত্তম বিকল্প আপনি দান করুন, আমিন। যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন সে সকল মুসলিম ভাই ও বোনদেরকে মাফ করে দিন, তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, তাদের কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন, আলোকিত করুন, প্রশস্ত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যারা এই ভালো কাজগুলো নিজেরা জানছেন, বুঝছেন এবং অন্যকে জানানোর চেষ্টা করছেন, জানানোর জন্য পথকে সুগম করছেন, সহযোগিতা করছেন, তাদেরকেও উত্তম জাযা দান করুন, উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার আলোচনা এখানে আমি শেষ করছি। শেষ করার আগে একটা ঘোষণা দিতে চাই এবং আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি আমাকে বলা হয়নি, আমি স্বপ্রণোদিত হয়ে বলছি, বাদ মাগরিব যে সময় দেওয়া হয়েছে দ্বিতীয় অধিবেশন, সেই অধিবেশনে একেবারে বাংলাদেশের প্রখ্যাত আলেম, এবং কি বলবো, যে তিনি হাই প্রোফাইল একজন আলেম, যিনি একদিকে ডক্টর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং ইসলামিক স্কলার হিসেবে বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় সম্পৃক্ত আছেন এবং বিভিন্ন সংস্থার সাথে তিনি জড়িয়ে আছেন। সামাজিকভাবে বিভিন্ন মাধ্যমে তিনি ইসলাম প্রচার প্রচারণায় কাজ করছেন। সম্ভবত বুখারী ট্রাস্ট, এই ট্রাস্টের তিনি কর্ণধার হিসেবে আছেন। আহ, তো সেই আহ, শেখ ডক্টর মঞ্জুর ইলাহি, উনি থাকবেন সেই অধিবেশনে। আপনারা সেখানে সংযুক্ত থাকার চেষ্টা করবেন এবং তার কাছ থেকে দিনের যে জ্ঞান এবং নাসিহা, সঠিক শিক্ষা, সেগুলো শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। হাসিনা আপুর কোনো সংযোজন থাকলে সেগুলো সংযোজন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বারাকাল্লাহ।